আমরা যারা গৃহিণী আছি আমাদের সারাদিন অনেক কাজ থাকে। যেদিন মনে করব যে আজকে কোনো কাজ করব না, কিন্তু সেদিনই দেখবেন যে আরো অনেক বেশি কাজ হবে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম একটা ডেইলি ব্লগ নিয়ে। আশা করছি পুরো ভিডিওটি দেখবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওতে কমেন্ট করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটাতে ক্লিক করবেন, যেন আমার কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশান দেখতে পারেন। আজকের ব্লগটা শুরু করছি একেবারে সকাল থেকে। মেয়ের পরীক্ষা চলছে, তো সেহেতু সকালে চলে আসলাম নাস্তা বানানোর জন্য। আমি সাধারণত রুটি বানাই না, আমার ছেলে মেয়ে একদম খেতে চায় না, খুবই কম, হয়তো মাসে 2-1 বার বানাই, তাও খুবই কম, একটা মানে প্রত্যেক 2-1 বার হয়তো বানানো হয় এরকম। তাছাড়া সবসময় পরোটা বা খিচুড়ি বা অন্যান্য যে খাবারগুলো থাকে সেটাই বানানো হয় বেশি। আজকে আমার মনে হয়েছে যে না, একটু রুটি বানাই। তো এই যে রুটি আমার বানানো শেষ, এখন আমি এইগুলো ছেঁকে নিচ্ছি। তো রুটির সাথে ডাল রান্না করব। ডাল রান্না করাই ছিল, শুধু ডালে বাগার দিলেই হবে। আমার কাছেও এমনিতে রুটি প্রতিদিন একটা ভালো লাগে না, খুবই কম আমিও রুটি খাই। হয়তো বা 4টা বা 5টা রুটি যদি এমনিতেই বানাই তাহলে কিন্তু দেখবেন যে 2টা রুটি থেকেই যায়, কারণ আমরা মানুষ হচ্ছে 3 জন। যে আমার রুটি বানানো শেষ হয়ে গিয়েছে, তো এখন আমি ডালে বাগারও দিয়েছি। তো এখন আমি একটা বাটিতে সব ঢেলে নিব। তো এটাই হচ্ছে আমাদের আজকের সকালের নাস্তা, রুটি আর ডাল। কার কাছে রুটি বানানো সকালবেলা প্যারার কাজ অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে বিকালের সামান্য একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আমার মেয়ে প্রাইভেটে যাচ্ছে। তো এই যে দেখুন আশেপাশের যে পরিবেশটা, সেদিন হয় একটু বৃষ্টি এসেছিল, আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর। সকালবেলা নাস্তা শেষ করে মেয়ে পরীক্ষা দিতে গিয়েছে এবং সেই ফাঁকে আমি আমার রান্নাটা কিন্তু শেষ করে নিয়েছি। তো কবুতর জবাই করে রেখেছিলাম, এগুলো আমাদের বাড়ির কবুতর, খুব বড় একটা কবুতর না, এটা হচ্ছে কবুতরের বাচ্চা। তো কবুতরটা আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, নেওয়ার পর এটা আমি ভালো করে এখন ধুয়ে নিব। তো ভালো যে কোনো মাংস বা মাছ ভালো করে না ধুলে আমার কাছে ভালো লাগে না। আমি এটা আরও কয়েকবার ধুয়ে নিব। কয়েকবার ধোয়ার পরে আমার কাছে মনে হয় যে না, এখন হচ্ছে রান্নার জন্য এটা উপযুক্ত হয়েছে। আর এদিকে আমি ডিম সিদ্ধ বসায় দিচ্ছি। আজকে আমি কবুতরের মাংস ডিম দিয়ে রান্না করব, আর সাথে কয়েকটা আলু দিব। তো ডিম দিয়ে কবুতরের মাংস রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আমি এভাবে প্রায় রান্না করি। ডিম সিদ্ধ কিন্তু হয়ে গিয়েছে, এখন আমি একটা ডিমটা ছিলে নিচ্ছি। তো ডিম ছিলে নেওয়া শেষ হয়ে গিয়েছে, এখন আমি ডিমগুলোকে একটা চাকুর সাহায্যে একটু কেটে কেটে দেব, যাতে যে মশলাগুলো আছে সেই মশলাগুলো যেন ডিমের মধ্যে ঢুকে যায়, তাহলে খেতে অনেকটা ভালো লাগবে। আমার এভাবে সব কয়টা কেটে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তো তেল দিয়ে দেওয়ার পরে আমি এখানে যে ডিমগুলো ছিলে কেটে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে দিলাম, আর ডিমের উপরে একটু লবণ আর হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। তো এ পর্যায়ে দেখুন ডিমের যে সুন্দর একটা কালার এসেছে, এই কালারটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। তো আমি আর বেশি ভাজবো না, যদি বেশি ভাজি তাহলে কিন্তু ডিমের উপরে যে ছিলকাগুলো আছে ওগুলো অনেক শক্ত হয়ে যাবে। আমি পাতিলে পেঁয়াজ দিয়ে তেলানি দিয়েছি, আর সাথে 2-3টা এলাচ আর সাদা এলাচ, দারচিনি এবং তেজপাতা দিয়েছি। গরম মশলা দেওয়ার পরে একটু নেড়েচেড়ে যখন ঘ্রাণ বের হয়েছে, তো সে পর্যায়ে আমি আদা রসুন বাটা দিয়েছি। তো তারপরে একটু নেড়েচেড়ে দিয়ে আমি একটু জিরা গুঁড়া ছিল না আমার কাছে, বাটা ছিল, সেই বাটা মশলাটা আমি দিয়ে দিলাম। জিরা বাটা দেওয়ার পর পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। এই পর্যায়ে আমি লবণ আর হলুদ আর গুঁড়া মরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি মশলাটা খুবই ভালোভাবে কষিয়ে নিব যেন তেল উঠে আসে। এই যে আমার মশলা কষানো শেষ, তেলও উঠে এসেছে। এ পর্যায়ে আমি যে মাংসগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেই মাংসগুলো দিয়ে মাংসগুলো মশলার সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এটা কষিয়ে নিয়েছি, অল্প অল্প করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই যে দেখুন তেল উপরে উঠে এসেছে। তো এ পর্যায়ে আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো এখন এই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। তো দিয়ে এখন ভালোভাবে আমি নেড়ে চেড়ে দিয়ে এখন এই মাংসটাও আমি কষিয়ে নিব। তো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে কিছুটা, তারপর আরও কষাতে হবে, তো সেই জন্য আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে নিলাম। তো এই যে দেখুন আমার মাংস কষানো পুরোপুরি শেষ হয়ে গিয়েছে। তো এখন আমি ঝোল দিচ্ছি। পর্যায়ে আমি ঝোল একবারই দিব, আর আমি ঝোল দিব না, যতটুকু ঝোল রাখবো ততটুকুই দিব ঠিক। তো এই যে আমার ঝোল দেওয়া হয়ে গেছে, ঝোলে যখন বলক এসেছে তখন সে পর্যায়ে আমি এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এখন ভালোভাবে এটা একটু রান্না করে নিব। তো ডিম দেওয়ার পরে আমি একটু নেড়েচেড়ে দিয়ে দিলাম। তো আমি আর বেশি একটু ডিম দেওয়ার পরে প্রায় 5-6 মিনিটের মতো জাল করেছি। তো এই যে আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে গিয়েছে।
আর ঝোল বেশি মারবো না, কারণ আলুতে মানে আলুতে শুকনা শুকনা ঝোল ভাল লাগে না। একটু আলুর তরকারিতে সবসময় একটু ঝোল বেশি দিতে হয়। এদিকে আমি আরেকটা প্যানে আমি জিরা টেলে নিচ্ছি। তো জিরা টেলে নেওয়া শেষ হয়ে গিয়েছে। তো এখন আমি জিরাগুলো গুঁড়া করে নিব, ভালো করে গুঁড়া করে নিয়ে আমি এই মাংসের মধ্যে দিয়ে দিব। মাংস রান্নাতে যদি এভাবে জিরা, মাংস রান্না শেষ করে যদি এভাবে ভাজা গুঁড়ার জিরা দেওয়া হয় তাহলে কিন্তু অনেক খেতে ভালো লাগে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।